হাই ফ্রেন্ডস, আমি মুনিয়া। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুনদের আমার চ্যানেলে স্বাগত। আজ মুনিয়ার হেসেলে আছে মেথি কষা, মাটন মেথি কষা। চলো চটপট শিখিয়ে দিই কিভাবে রান্না করতে হবে এই পদটি। এইভাবে আলু কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একটা বড় টমেটো কুচি করে, আর নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে, সেটাও ছোট ছোট করে। 300 গ্রাম মেটে নিয়েছি, একটা বড় এলাচি ফাটিয়ে নিয়েছি, এটাও দিয়ে নেব দুটো তেজপাতা, অল্প হলুদ আর নুন অল্প। এতে জল দিয়ে সুন্দর করে মেখে প্রেসার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। আমি রান্না একটু কম তেলেই করি, আমি এখানে 4 চামচ তেল দিলাম। তোমরা ইচ্ছা করলে অনায়াসে এখানে 6 চামচ তেল দিয়ে রান্না করতে পারো। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, আলুগুলো ছেড়ে দেব, আলুগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এবং নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। নেক্সট দেব টমেটো কুচিগুলো। একটু নুন অ্যাড করব যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেব 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট আর 1/2 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট। খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। পুরোটাই লো ফ্লেমে ছিল, সুন্দর নরম হয়ে এসছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল দেব আর 1/2 টেবিল স্পুন তিখা লাল দেব। ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। 3 চামচ ধনে পাউডার দেব, এটাতে আর কোনোই মশলা দেব না। এবার অ্যাড করে নেব ভাজা আলুগুলো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটা জ্যোতি আলু, তাই আমি এই সময়তেই দিয়ে দিলাম। যদি তোমরা চন্দ্রমুখী আলুতে করো একটু পরে দিও, কারণ দুটো এক নয়, সিদ্ধ হতে একটু সময় লাগে জ্যোতি আলুর। প্রেসার কুকারে 4টে সিটি পড়ে গেছে। এবার আমি সব যেগুলো সিদ্ধর জন্য দিয়েছিলাম, এলাচ তারপরে তেজপাতাগুলো সব বার করে দেব। স্টকটা দেব না, এখনই দেব লিভারগুলো দিয়ে, এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। স্টকটা ফেলবো না, স্টকটাও আমরা রান্নায় দিয়ে দেব। পুরো রান্নাটাই আমি কিন্তু লো ফ্লেমে করছি। যখন জল দেব বা স্টকটা দেব তখন একটু বাড়িয়ে নেব, কারণ আলুটাও সিদ্ধ হতে হবে। এবার দেখে নেব আলুটা নরম হয়েছে কিনা, মেটেটাও নরম হয়েছে কিনা। হ্যাঁ, মেটে বসে যাচ্ছে এবং আলুও সুন্দর সুসিদ্ধ, তেল ছেড়ে গেছে। এবার আমি 2 চামচ দই নিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটা রান্নায় দিয়ে দেব। এবার অ্যাড করে দেব স্টকটা। সময়তেই নুনটা দেখে নিতে হবে। আমি আমার আন্দাজ মতো নুন দিলাম, তোমাদের যেটা প্রয়োজন হবে তাই দিবে। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিয়েছি, ঢাকা দিয়েছিলাম। দেখো সুন্দর করে কালার একটা এসে গেছে।
এবার এর মধ্যে আমি 1.5 চামচ কাসুরি মেথি একটু হাতে ডলে নিয়ে দিয়ে দেব। আর এই রান্নার আসল চাবিকাঠি হচ্ছে একদম শেষে 1/2 চামচ ধনে। এটা না দিলে হবে না, এটা দিতে হবে। রান্না কমপ্লিট। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। শুধু একটু লাগবে ধৈর্য, আর কিছুই নয়। এটা রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, লাচ্ছা পরোটা দিয়ে, সব দিয়ে খুব ভালো লাগবে। তোমরা সবাই এটা করে দেখো আর আমার সঙ্গে বন্ধুত্ব করে নিও। সবাই ভালো খাও, ভালো থাকো।